নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। অগ্নিবীণার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখেছেন আমার কারি পাতার গাছটা কতটা বড় হয়ে গেছে, কত বড় বড় পাতা হয়েছে। যদিও গাছটা আমি বসাইনি, গাছটা বসিয়েছে পিসিমণি, মানে আমার পিসি শাশুড়ি। অনেক দিন আগে বসিয়েছিল, বেশ বড় হয়ে গেছে। চলুন, এই দেখুন রান্নাঘরে রান্নাও চেপে আছে। এখন যে প্রিপারেশনটা বানাচ্ছি সেটা হচ্ছে শেজওয়ান চিকেন। তার জন্য চিকেনগুলোকে প্রথমেই ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি এবং ক্যাপসিকাম কুচি করে রেখে দিয়েছি। আর প্রেশার কুকারে সামান্য একটু মাংসের কিমা রেখেছি, এর মধ্যে বিভিন্ন রকম সবজি মিক্স করে একটা স্যুপ বানাবো। আর এদিকে একটা প্লেটে বিরিয়ানির জন্য বেরেস্তা ভেজে রেখেছি। আর আরেকটি পাত্রে একটু চিকেন ম্যারিনেট করে রেখেছি মুগলাই চিকেনের জন্য। আজকে প্রচুর রকমের প্রিপারেশন করব জানেন, যার জন্য প্রচুর সময়ও লাগবে। এমনিতেই বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হব। এদিকে চালটাও সেদ্ধ করে রেখেছি সকালবেলাতেই, যখন পায়েস বানিয়েছিলাম তখনই এই বিরিয়ানির চালটাও সেদ্ধ করে রেখেছিলাম। 80% মতো সেদ্ধ করা আছে। আর সবাই যদি চলে আসে তখন কিন্তু আর আমি রান্নাঘরে ঢুকতে পারবো না, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব রান্নাটা সেরে ফেললেই ভালো। চলুন শেজওয়ান চিকেনটা চাপিয়ে দিই। কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তার জন্য এর মধ্যে যে চপড করা সবজিগুলো ছিল যেমন রসুন, আদা, সেগুলো সব দিয়ে দেবো তেলের মধ্যে। ক্যাপসিকামটা এখন দিচ্ছি না, কারণ এখন দিলে ক্যাপসিকামটা একদম নরম হয়ে যাবে। ওপর থেকে দিয়ে দিলাম শেজওয়ান সস, কিষানের টমেটো কেচাপ আর সামান্য সোয়া সস ব্যবহার করব। জাস্ট কালারটা আনার জন্য অল্প একটু সোয়া সস দেব। শেজওয়ান সসটাই বেশি পরিমাণে ব্যবহার হবে এই প্রিপারেশনে। যাই হোক, এবার ভালো মতো একটু নেড়ে নিই। আর সেরকম কোনো ঝামেলা নেই, চিকেনগুলো তো ফ্রাই করা আছেই। ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন কুচি করে ছড়িয়ে দিলাম। স্প্রিং অনিয়ন বলতে আমাদের যেটা পেঁয়াজকলি বলা হয়, সেই পেঁয়াজকলির পেছন দিকের যে গাছটা থাকে সেই পেঁয়াজ পাতার গাছটা কেটে ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। এটা গার্নিশিংয়ের জন্য শেষেও ইউজ করা যেতে পারে। আর একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, কারণ কর্নফ্লাওয়ারটা না দিলে যে ঘোরটা ধরে রান্নার, সেই ঘোরটা ধরবে না। সেই জন্য অল্প করে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে মিক্স করে দিলাম। একটু ভালো মতো নেড়ে নিলাম, এরপরে চিকেনগুলো মিশিয়ে দেবো। চিকেনের সাথে সুন্দর করে সসগুলো মিক্স হয়ে গেলে এর ওপর থেকে আমি একটুখানি স্প্রিং অনিয়ন চপড করে দিয়ে দেব। দেখেছেন কি সুন্দর রঙটা এসেছে, একবারে টকটকে লাল। আমার কাছে স্যাসমি সিড বা তিল দানা আমার কাছে নেই, সাদা তিল যেটাকে বলে সেটা কিন্তু নেই আমার কাছে। ওটা যদি উপর থেকে ছড়িয়ে দেওয়া যেত তাহলে আরও সুন্দর লাগতো দেখতে জিনিসটা। যাই হোক, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর দেখেছেন রঙটাও ভীষণ সুন্দর এসছে। চলুন, ওই রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল। এবার আমি চাপিয়ে দেবো মুগলাই চিকেন। মুগলাই চিকেনের জন্য যেরম প্রসেসে নর্মাল চিকেন রান্না হয় সেভাবেই আমি চিকেনটাকে রান্না করে নেব। দেখেছেন আমরা যেভাবে নর্মাল চিকেন রান্না করি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা এসব দিয়ে প্রতিদিনের গুঁড়ো মশলা দিয়ে, সেভাবেই রান্না করব। তবে চিকেনটা নামানোর আগে কিছু স্পেশাল আইটেম যেগুলো আমি অ্যাড করব এটার মধ্যে, যেটা নর্মাল চিকেনের ঝোলে ইউজ করা হয় না, তো সেইটা অ্যাড করার জন্য এটার নাম মুগলাই চিকেন। যাই হোক, জানি না মুগলাই চিকেন হয়েছে কি না, তবে খুব সুন্দর খেতে হয়েছে এটুকু বলতে পারি। আর আমি রান্নায় না ভীষণভাবে কাশ্মীরি মরিচ ইউজ করি। আর এইটা অভ্যাসটা আমার এসেছে আমার ঠাকুমার কাছ থেকে। আমার ঠাকুমা আজীবন সেই ছোট থেকে দেখেছি ভীষণভাবে রঙটা সুন্দর করতে ভীষণ ভালোবাসতেন। স্বাদে তো অতুলনীয় রান্না করতেন, কিন্তু তার সাথেও ভীষণভাবে রঙটা এখনও অবধি ঠাকুমার রঙের উপর ভীষণ গুরুত্ব দেয়। কারণ ঠাকুমার কথাই হচ্ছে প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী। তো সেক্ষেত্রে প্রথমেই যদি রঙটা সুন্দর না হয় রান্নার, তাহলে খাওয়ার ইচ্ছেটাই যেন মরে যায়। তো সেই জন্য আমিও সেটা শিখেছি, আমিও সেই জন্য ভীষণভাবে কাশ্মীরি মরিচটা ব্যবহার করি। যাই হোক, দেখেছেন কি সুন্দরভাবে কষাও হয়ে গেছে চিকেনটা। দাঁড়ান, এবার অল্প স্বল্প করে সেদ্ধ হোক। সিমে দিয়ে দিই, এই দেখুন কত জলও বেরিয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার আমি মশলাটা রেডি করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি টক দই, কাজু বাটা, মগজ বাটা এবং অল্প একটু পোস্ত। সেটাকে সুন্দর করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি।
এবার সেটা আমি মাংসের সঙ্গে অ্যাড করে দিলাম। মাংসটা সেদ্ধও হয়ে গিয়েছিলো এবং জল কিন্তু নিজে থেকে বেরিয়েছিল, আমি কিন্তু এক্সট্রা করে কোনো জল দিইনি। শুধুমাত্র এই যে মশলাটা বেটেছিলাম এর মিক্সির যে বাটিটা সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি। এই দেখুন মাংস প্রায় রেডি হয়ে গেছে। ওপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দিলাম, মানে মেথি পাতাটা, শুকনো করা যে মেথি পাতাটা সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল মুগলাই চিকেন। এটা আমার রেডি হয়ে গেছে। আর ডান দিকে দেখুন একটা পিতলের হাঁড়িতে মাংস বসিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য। প্রথমে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বহুক্ষণ। সেই মাংসটা মোটামুটি রান্না হয়ে গেলে ওপর থেকে লেয়ারগুলো দিয়ে দেবো। মাংসটা এক জায়গায় তুলে রেখে ওপর থেকে লেয়ারগুলো দিয়ে দেবো। এবার যে গোটা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এবার এয়ার ফ্রায়ারে দিয়ে দিই, কারণ অলরেডি সবাই চলে আসবে এর মধ্যে। একবার অ্যাটলিস্ট যদি এয়ার ফ্রায়ারে ওটা করে রাখি তারপরে হালকা গরম করে নিলেই হয়ে যাবে। এই দেখুন চিকেনটা আমি এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাবলাম বেশ বড় তো চিকেনটা হবে কি হবে না সেটা নিয়ে একটু চিন্তায় ছিলাম। এয়ার ফ্রায়ারে যদি জায়গার ক্রাইসিস হয় তো একটু অসুবিধা হয়েছে এয়ার ফ্রায়ারের ওই বোলটা ঢোকানোর জন্য, কিন্তু সেরকম অসুবিধা হয়নি, হয়ে গেছে। এবার আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়ে দেবো 20 মিনিটের জন্য। এক পিঠটা 20 মিনিট হোক, তারপরে আবার দেখে কতটা সময় লাগছে দেখে আন্দাজ করে তারপরে আবার একটুখানি সময় বাড়িয়ে দেব। চলুন এদিকে এটা হতে থাক। ওদিকে রিমিকে বললাম একটু দইটা ঘেটে নেওয়ার জন্য। ভালো মতো দইটা যদি একদম লাম্পসগুলো যদি ভেঙে ফেলা হয় তারপরে রায়তা করলে সেটা খেতে বেশ ভালো লাগে। তাই জন্য ওকে বললাম চামচ দিয়ে একটুখানি ভালো মতো ঘাট দইটাকে। আর তার মাঝে এই কাণ্ডটি দেখুন। এটা আমার অনেক দিন থেকে প্ল্যান ছিল যে আমি শান্তনুকে একটা সারপ্রাইজ দেবো অ্যানিভার্সারির দিনে। তো ওপরের রুমটা, আমার যে ওপরের রুমটা আছে সেই রুমটাতে আমি সাজিয়ে রেখেছিলাম। আমি এক্স্যাক্টলি সাজিয়েছি বললে ভুল হবে, আমরা সবাই মিলেই সাজিয়েছি, কিন্তু শান্তনু কিন্তু এটা জানে না একদমই। ওর জন্য একটা গিফটও কিনেছি, আপনাদের সেটা পরে দেখাচ্ছি। একটা না, অনেকগুলোই ছোটোখাটো গিফট কিনেছি, তার মধ্যে মেন গিফট কিন্তু একটাই কিনেছি। তো সেটা আপনাদের পরে শেয়ার করছি। আপনাদের রুমটা দেখিয়ে দিলাম যে কীভাবে সাজানো হয়েছে আজকে রুমটা। সুন্দর করে সাজিয়ে রেখেছি রুমটা। চলুন এবার নিচে যাই, নিচে গিয়ে আবার দেখাই যে ওই চিকেনটা কত দূর হলো। দেখেছেন একটা পিঠ কিন্তু হয়ে গেছে। একটু ওপর থেকে অয়েল দিয়ে দিচ্ছি, কারণ বাটার ব্রাশ করলে বেশি ভালো হতো, কিন্তু বাটারটা ফ্রিজে থাকার জন্য একদম জমে আছে। তো সেই জন্য আমি একটু সাদা তেলকে ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আরেকবার আমি ওটাকে কিন্তু এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। দেখেছেন কি সুন্দর পোড়া পোড়া হয়েছে, একদম তন্দুর, পারফেক্ট তন্দুরের টেস্ট এবং দেখতে দুটোই একদম পারফেক্ট তন্দুরের মতো হয় এয়ার ফ্রায়ারে। আমার কাছে ওভেনও আছে, কিন্তু ওভেনে না এত সুন্দর হয় না, আমি দেখেছি এয়ার ফ্রায়ারে যতটা সুন্দর হয়। ওই দেখুন দিদিও চলে এসেছে আর সঙ্গে করে সুন্দর সুন্দর ফুল নিয়ে এসেছে। আর আমার ভীষণভাবে রজনীগন্ধা প্রিয়, জানেন, যে যাই ফুল আনুক, অনেকে বলে গোলাপ, অনেকে অনেক কিছু ফুল বলে। আর রায়ানের কাণ্ড দেখুন, রায়ানও কখন চুপচুপ করে ওর পাপার সাথে গিয়ে ফুল কিনে এনেছে। আমি আলমারি খুলছি আর পেছন থেকে এসে ও ফুলটা কিন্তু আমার জামার মধ্যে দিয়ে দিয়েছে। আর ওর তো বদমাইশি যায়ই না, সামনাসামনি তো দিতে পারবে না, সেই জন্য পেছন থেকে এসে দিয়েছে। ওর পাপাকে বললাম একটু ক্যান্ডেলগুলো ধরিয়ে দিতে, তো ক্যান্ডেলগুলো এতটাই নিচে নেমে গেছে যে ক্যান্ডেলগুলো ধরানো যাচ্ছে না। প্রায় 2-3টে দেশলাই নষ্ট হলো। দেখেছেন কি সুন্দর হয়ে গেছে, দুদিকই কমপ্লিট হয়ে গেছে। আর সুন্দর একদম তন্দুরের রং টেক্সচার দুটোই চলে এসেছে। রং টেক্সচার দুটোই একদম পারফেক্ট হয়েছিল সেদিন। চলুন তা করতেই দেখছি রুহিও চলে এসছে। রুহি আমাকে চোখ বন্ধ করতে বললো এবং সুন্দর একটা চকলেট গিফট করলো। পাপাই দ্বারাও সবাই চলে এসেছে। এবার সবাই যেটা নিয়ে এসছে, পিয়ালিদিও সুন্দর একটা গিফট নিয়ে এসছে, আপনাদের সাথে পরে দেখাচ্ছি। এবং ভীষণ কাজের জিনিস নিয়ে এসছে। আমি তো রান্না করতে ভীষণ ভালোবাসি, সেই জন্য আমার রান্নার জিনিসই বেশিরভাগ জন নিয়ে এসছে। মোটামুটি সবাই চলে এসেছে, তাই আমিও স্ন্যাক্সটা নিয়ে ঘরে চলে এলাম। সবাইকে খেতে দিয়ে দিই, কারণ না তো এরপরে খাবার দিতে গেলে, স্ন্যাক্স দিতে গেলে ডিনারে অনেকটা দেরি হয়ে যাবে। যাই হোক, এরপরেও স্ন্যাক্সে অনেক কিছু আইটেম আছে, আপনাদেরকে সঙ্গে সঙ্গে দেখাচ্ছি যে আমি আজকে কী কী রান্না করেছি সেটা একটু বাদে দেখাচ্ছি। আর এদিকে শান্তনুর কাণ্ড দেখুন, কিছুতেই ছবি তুলতে দেবে না। বললাম একবার ছবিটা তুলি, পেছন দিকে ঘুরে মাথাটা ঢেকে দাঁড়িয়ে গেল। যাই হোক, যা করছে করুক, ও যখন পছন্দ করে না আর তুলব না। আজকের আইটেমগুলো দেখায় আপনাদের। এই বাটিটাতে আছে স্যুপ, সবার জন্য স্যুপ বানিয়েছি। এটা স্যুপের চাটনি, ভিনিগার চাটনি। এটাতে আছে মুগলাই চিকেন। দাঁড়ান পাশেরটাতে কি রেখেছি, পাশেরটাতে রেখেছি শেজওয়ান চিকেন।
রায়তাটা এখনও রেডি করে উঠতে পারিনি। এখানে রেখেছি পায়েস আর তার পাশে রেখেছি মিষ্টি। আর বিরিয়ানিটা এখনও কমপ্লিট হয়নি, বিরিয়ানিটা এখনও ঢাকা দেওয়া আছে, সেটা ওই জন্য গ্যাসের ওপরেই আছে। কারণ একটু গরম না রাখলে, গ্যাসের উপরে থাকলে হালকা সিমে দিয়ে রাখলে ওটা গরম থাকবে, সেই জন্যই গ্যাসের উপরেই রেখেছি। এদিকে স্যুপগুলো রেডি করে নিচ্ছি, কারণ সবার তন্দুর চিকেন খাওয়া হয়ে গিয়েছে। এবার একটু করে স্যুপ সবাইকে দিয়ে দিই। চলুন স্যুপগুলো নিয়ে এবার ভেতরে যাই, তারপরে আপনাদের দেখাবো আজকে কি কি গিফট এসেছে। সবাই ওটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যে গিফটগুলো একবার খুলে দেখ। সবাই বলছে একবার খুলে দেখো অগ্নিমিনা গিফটগুলো কি কেমন এসছে। যাই হোক, সবাইকে দিয়ে দিই, তারপরে আমি গিফটগুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই দেখুন, এই কড়াই আর তাওয়ার সেটটা দিয়েছে পিয়ালিদি, আপনারা দেখেইছেন পিয়ালিদি দিয়েছে এই কড়াই আর তাওয়ার সেটটা। কি সুন্দর হয়েছে বলুন, ভীষণ কাজের জিনিস। যদিও আমি এই মুহূর্তে এটা ইউজ করব না, কিছুদিন এটা ভরা থাকবে, আমার পুরনো বাসনগুলো নষ্ট হয়ে গেলে তখন আমি এটা বের করব। খুব সুন্দর হয়েছে। আরও যে গিফটগুলো এসেছে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করছি, দাঁড়ান। সব থেকে কাজের জিনিস হয়েছে এই কেটেলটা। এই কেটেলটাতে চা গরম থাকে, আর আমার বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয় আমি আগে থেকে দুধ চা করে রেখে দিই, কারণ ওরা ভীষণভাবে দুধ চা খেতে বা কফি খেতে পছন্দ করে। তো এই কেটেলটা আমার খুব কাজের হয়েছে, কোনো অকেশন হলেই আমি এটাতে চা করে কিন্তু রেখে দিতে পারবো। একটা সুন্দর হটপটও দিয়েছে। এই গিফট খুলতে খুলতে একটি দুঃসংবাদ এসে আমাদের কাছে উপস্থিত হলো। এতটাই খারাপ খবর, শান্তনুকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হলো কলকাতার উদ্দেশ্যে। আমার নন্দায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই আজকের ভিডিওটি এখানেই বন্ধ করলাম। এটা হচ্ছে পরের দিন রাতের ভিডিও। সেদিন রাত্রে তো শান্তনু কলকাতা বেরিয়ে গিয়েছিল, কিন্তু অর্ধেক রাস্তা থেকে আবার ফিরে এসেছিল, কারণ শুনেছিল যে অতটা সিরিয়াস কিছু হয়নি, হালকার ওপর দিয়ে গিয়েছে। হালকা হলেও সেরকম হালকা নয়, ভীষণ সাংঘাতিক ব্যাপারই হয়েছিল। যাই হোক, ঘরটা সেদিন থেকে সাজানোই ছিল, মানে আগের দিন থেকে। তো তার পরের দিন রাত্রিবেলা ওকে আমি এই ঘরে নিয়ে এসে গিফটটা জাস্ট দিই, কারণ মন মেজাজ কারোরই ভালো ছিল না। তার মধ্যেখানে যেটা সাজিয়ে রেখেছিলাম, কেকটা রাখা ছিল, সেইগুলোই আর কি একটুখানি দিয়ে দেওয়া আর কি। সেই জন্যই আপনাদেরকে দেখালাম, যেহেতু আপনাদেরকে প্রথমে শেয়ার করেছিলাম। ওই যে লাল র্যাপারটাতে আছে, ওই র্যাপারটার মধ্যে আছে একটা বেল্লা ভিটার সমস্ত কিছু সেট, পারফিউম, বডি স্প্রে, শাওয়ার জেল, ক্রিম, সমস্ত কিছু ওর মধ্যে আছে ওই ব্যাগটার মধ্যে। আর একটা ফেরারো রোচার একটা চকলেট দিয়েছি। আর সঙ্গে যেটা একটা খুব সুন্দর জিনিস দিয়েছি, যদিও শান্তনু খুব একটা পছন্দ করে না, তবুও আমি একটা প্ল্যাটিনামের ছোট্ট আংটি, আমার সাধ্য অনুযায়ী, প্ল্যাটিনামের মধ্যে একটা ডায়মন্ড বসানো আছে, সেরকম একটা ছোট্ট আংটি আমি অনেক দিন থেকে কিনে রেখেছিলাম। সেই আংটিটাই আমি ওকে গিফট করেছি। টুক করে সেটা পরিয়ে দিই। এমনিতেও মন মেজাজ খুব একটা ভালো নেই, তাই যাই হোক, এইটুকু তো দিতেই হবে গিফট, যেহেতু আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম। টুক করে আংটিটি পরিয়ে দিলাম। যাই হোক, এরপর নন্দাই কেমন থাকে, আমাদেরও একদিন কলকাতা যেতে হবে, দেখে আসতে হবে। উনি আরজি করে ভর্তি আছেন। তো এখন এই মুহূর্তে যেটুকু আপডেট, এটা তো অনেক দিন আগের ভিডিও, তো এখন কিন্তু উনি অনেকটাই সুস্থ, তাই আজকে ব্লগটি আপডেট করতে পারলাম। আর রায়ানকে ডেকে নিলাম কেক কাটার আগে। এবার কেক কেটে আমরা নিজেদের মতো টুক করে একটু সেলিব্রেট করে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। পারলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ব্লগটি ভালো লেগেছে কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। তবে ব্লগটি শেষ করার আগে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে তবে শেষ করব। এই যে এই ট্যাটুটি, শান্তনু এটি আমাকে গিফট করেছে। ওর হাতে আমার ছবি, ওর মোবাইলে একটি ছবি ছিল, সেই ছবিটি ওর হাতে ও ট্যাটু করিয়েছে, এই অ্যানিভার্সারি স্পেশাল। তো যাই হোক, এটি দেখিয়ে আপনাদের আজকের ব্লগটি এখানেই আমি শেষ করছি।